বাইতুল মোকাররমের জন্য ১৯০ কোটি টাকা আমি বরাদ্দ করিয়েছি। গভর্নমেন্টের ফান্ড থেকে টাকা বের করতে অনেক পরিশ্রম করতে হয়, এমনি বের হয় না। বাইতুল মোকাররমের জন্য ১৯০ কোটি টাকা আমি বরাদ্দ করিয়েছি। মূল কাঠামো ঠিক রেখে টাকা সার হয়ে যাচ্ছে, আমি উদ্বোধন করতে যাব। এটাকে অরিজিনাল কাঠামো ঠিক রেখে বিউটিফিকেশন করে দেব। তবে সাম্প্রতিককালে বাইতুল মোকাররমের বাথরুম, অজুখানা এগুলো অব্যবস্থাপনায় পূর্ণ। দীর্ঘ ১৬-১৭ বছর যাবৎ একটা জঞ্জাল তৈরি হয়েছে। এগুলো ১ বছর ২ বছরের ভিতরে দূর করা সম্ভব নয়, এগুলো আরও ১৭ বছর লাগবে ঠিক করতে। তারপরেও আমাদের ফান্ডে, বাইতুল মোকাররম ফান্ডে আমাদের ৮ কোটি টাকা আছে। আমি গত মাসে একটা মিটিং করে জরুরি ভিত্তিতে এই বাইতুল মোকাররমের বাথরুমের দরজাগুলো ঠিক করার জন্য, যেখানে বদনা নেয় সেখানে বদনা, যেখানে ট্যাপ নেয় এই ট্যাপ দেওয়ার জন্য, এবং স্ট্যাগন্যান্ট ওয়াটার, রিমুভাল অফ স্ট্যাগন্যান্ট ওয়াটার, পানি যেখানে জমে আছে এগুলো পরিষ্কার, কার্পেটও ঠিক করে ফেলেছি, টার্কির কার্পেট, তারপরে উপরে পাকা এসি, সাউন্ড সিস্টেম, এগুলো জরুরি ভিত্তিতে ওই আমাদের যে ১৯০ কোটি টাকা আছে এর ভিতরে এগুলো আছে। এগুলো করতে দেরি হবে বলে আপাতত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এগুলো করব। এবং 2টা পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিয়েছি। ২২ তারিখ টেন্ডার প্রদান করার শেষ। টেন্ডার দিলেই আমরা আশা করতেছি যে এ মাসের ২২ তারিখ, তাহলে এ মাসেই আমরা হয়তো কাজ শুরু করে দিতে পারব। কার্পেট দেব এবং সাউন্ড সিস্টেমটা আউটসোর্সিং থেকে দেব, যেহেতু ওখানে ১৯০ কোটি টাকার ভিতরে এটা আছে। চেষ্টা করছি, তবে সব জায়গায় একটা স্থবিরতা আছে, এটা আমাদের কাটিয়ে উঠতে হবে। আমরা আশাবাদী, আমরা হতাশ হব না। যতটুকু পারি ততটুকু আমরা চেষ্টা করে যাব। আপনাদের সহযোগিতা দরকার, আমাকে পরামর্শ দিবেন, লিখিতভাবে দিতে পারেন, অথবা আমার দফতরে গিয়েও দিতে পারেন, অথবা আমাদের ইসলামিক ফাউন্ডেশন ওয়াকফ। আপনারা জেনে খুশি হবেন, ওয়াকফ বহুকাল থেকে একটা দুর্নীতির আখড়া। ২০৪ জন আমার স্টাফ আছে, আমি সবগুলো তো বদলাতে পারবো না, কোথায় নেব? নিতে পারবো 8 জন। আমার অর্গানোগ্রামে গভর্নমেন্টের বিধির ভিতরে জনবল সংকট। আমার জনবল বাড়াতে গেলে এটা লম্বা প্রক্রিয়া। আমি এদিন যশোর গেছি, যশোরে যিনি আমার কর্মকর্তা তিনি যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, 6 জেলা। তো 6 জেলা একটা লোক কী করে কভার করবে? লোকও নিতে পারছি না। তারপরে আমরা চেষ্টা করতেছি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে আলাপ করে কিছু লোক নেওয়া যায় কিনা। আপনারা জেনে খুশি হবেন, বেশ কিছু মামলা হাইকোর্টে পেন্ডিং, 210টা। আমি আইনমন্ত্রী, মাননীয় আইন উপদেষ্টা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে দেখা করে 200 সদস্য বিশিষ্ট একটা ডেডিকেটেড বেঞ্চ করেছি। আমাদের শুনানিগুলো ওই বেঞ্চে হবে। আশা করা যাচ্ছে, আমরা একটা লয়ার্স প্যানেলও করেছি, আইনজীবী প্যানেলও করেছি। আশা করি আমাদের এই মামলাগুলো দ্রুত শেষ হয়ে যাবে। এছাড়া আমাদের শত শত একর জমি বিগত সরকারের আমলে অথবা আরও আগে পাবলিক দখল করে ফেলছে, বেহাত হয়ে গেছে। আমরা নওগাঁতে 52 বিঘা জমি উদ্ধার করেছি, আরও কিছু উদ্ধার করব। আমি আজকে কিশোরগঞ্জ যাব, কাল সকালে ডিসি, জেলা প্রশাসক মহোদয় এবং ওয়াকফের সাথে বসবো। এরপরে ব্রাহ্মণবাড়িয়া যাব, ওখানে বসবো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই ওয়াকফ সম্পত্তিগুলো আমরা দেখি যে কয়েক মাস সময় আছে, এর ভিতরে কতটুকু উদ্ধার করতে পারি। কোটি কোটি টাকার সম্পত্তি বেহাত হয়ে গেছে। তো আমি আপনাদের সহযোগিতা চাই, পরামর্শ চাই। এখানে যথেষ্ট সুন্দর পরামর্শ আছে। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এবং আগামী দিনে যাতে আলেম ওলামারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আরও বেশি শক্তি সামর্থ্য অর্জন করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং অনেক ইমামকে আমরা দেখেছি যে চাকরির তোয়াক্কা না করে তারা হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। এই মানসিকতা যেন আমাদের বহাল।